আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা হালুয়া, খুবই মজার। এটা আসলে এটা হচ্ছে বিটের হালুয়া কিংবা বরফি বলতে পারেন। তৈরি করা খুবই সহজ, অত্যন্ত উপকারী একটা সবজি বিটটা। যারা খান তারা তো জানেনই, যারা খান না একবার চেষ্টা করে দেখেন। বাজারে এখন প্রচুর বিট পাওয়া যাচ্ছে, এভাবে একবার বানায় খান, অসাধারণ স্বাদ পাবেন। তৈরি করা খুব সহজ, তো আসেন দেখি শুরু করা যাক। আমি কিছু বিট নিয়ে, এই যে দেখেন এগুলাকে বলে বিটরুট বিট আর কি। এগুলা খুবই উপকারী একটা জিনিস, বিশেষ করে যাদের ফ্যাটি লিভার আছে তাদের জন্য। এগুলোকে আমি ছিলে নিব, 1 কেজি বিটরুটকে আমি ছিলে নিব আর কি। একদম ভিতরটা মেরুন কালারের হয়, টুকটুকা রক্তের মতো লাল। এগুলোকে আমি ভালো মতো ছিলে তারপর আমার গ্রেট করে নিতে হবে। তো এটাকে আগে ছিলে নিই আমি। তো আমি ছিলে নিলাম। ছিলে নেওয়ার পর এটাকে আমার ভালো মতো ধুয়ে নিতে হবে। এই যে দেখেন এর সাথে কিন্তু প্রচুর মাটি লাগানো থাকে এর গায়ে। যাই হোক, ভালো মতো ধুয়ে আমি গ্রেটারের এই জায়গাটুকু দিয়ে এগুলাকে আমি গ্রেট করে নিব। এবার একদম যত চিকন পারি, তারপরে আমাকে এই যে এরকম চিকন করে গ্রেট করে তারপর এটাকে আমার ব্লেন্ড করে নিতে হবে। মানে এর আমি রসটা বের করে নিব। আর কারো কাছে যদি জুসার থাকে তাহলে ওইটাই এর জুসটা বের করে নিলেই হবে, কিন্তু আমার কাছে নাই যেহেতু আমার ব্লেন্ড করে তারপর চেলে নিতে হবে। তো আমি সবগুলা বিট গ্রেট করে নিলাম এরকম। এখন আমি এটাকে এই ব্লেন্ডারের মধ্যে নিয়ে দেখি কয়েকবার কতটুকু। এর মধ্যে কিন্তু এমনি প্রচুর জুস, একটু চাপ দিলে প্রচুর রস বাইর হচ্ছে, কিন্তু একদম ফাইন করে ব্লেন্ড করে তারপর আমি চেলে নিব। তো আমি ভালো মতো ব্লেন্ড করে নিলাম, মানে যতদূর আমার এই সমস্ত ব্লেন্ডারে হয়। এখানে আমি একটা ইয়ের উপরে, স্টিলের গামলার উপর একটা জর্জেট কাপড় লাগাই নিছি। ওটা দিয়ে আমি এটাকে চেলে নিব। চিপে চিপে চালতে হবে, যাতে যতদূর পারি ততদূর রসটা আমি নিয়ে নিতে পারি আর কি। ব্লেন্ড করার সময় এর সাথে কিন্তু আমি 1 কাপ পানি দিচ্ছি। এই যে দেখেন একদম রক্তের মতো টকটকা লাল রস বেরোচ্ছে। আমি একদম চিপে চিপে যতটুকু পারি ততটুকু আমি রস বের করে নেব পুরাটার থেকে। জর্জেট কাপড় নিলাম, এটা জোরে চাপ দিলেও ফাটবে না, ছিঁড়বে না আর কি। তো আমার এখানে আমি 3 কাপ রস হইল। আমি কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি, আমি ব্লেন্ড করার সময় কিন্তু এর সাথে 1 কাপ পানি অ্যাড করছিলাম। মানে এখানে 2 কাপ জুস আছে, পিওর জুস, সাথে 1 কাপ পানি, ওটাকে একটু পাতলা করে নেওয়ার জন্য, না হলে ব্লেন্ড হচ্ছে না আমার এখানে। তো যাই হোক, আপনার প্রয়োজন মতো পানি দিয়ে নিন, কিন্তু চেষ্টা করবেন যত কম পানি দেওয়া যায়। এই হলো এইগুলা। আর এই যে এগুলা হচ্ছে ওই বিটের যে উচ্ছিষ্ট অংশটুকু, এই যে এরকম দেখেন কাপড়ের মধ্যে এরকম জমে থাকবে, এই যে এরকম। তো যাই হোক, এখন আমার এই 3 কাপ অনুযায়ী আমি এর সাথে বিভিন্ন জিনিসপত্র মিলাবো। তো এইখানে আমি রসগুলা নিয়ে নিছি। এর মধ্যে আমি 1 কাপ চিনি দিব, যার যার স্বাদ মতো। 1 কাপের থেকে সামান্য একটু কম, মানে ধরেন 2 টেবিল চামচ কম কর্নফ্লাওয়ার দিব। 8টা এলাচি, শুধু বিচিগুলা বের করে আমি গুঁড়া করে নিছি। এলাচির গুঁড়াটা কিন্তু এটা শুধুমাত্র বিচির গুঁড়া, অনেক স্ট্রং, অনেক পাওয়ারফুল আর কি। 1 চা চামচ গোলাপ জল। এখন এগুলাকে ভালো করে একটু মিশিয়ে নিব। ভালো মতো মিশে গেল। আমি একটু খেয়ে দেখি মিষ্টিটা ঠিক আছে নাকি। আছে মোটামুটি একটু কম, এই কম মিষ্টি দিয়ে তৈরি করি। কেউ চাইলে আর একটু বেশি মিষ্টি দিয়ে নিন, 1 কাপের জায়গায় 1.5 কাপ চিনি দিয়ে, তাহলে পারফেক্ট হবে। আমি একটু কম মিষ্টি বানাচ্ছি। এখন আমি চুলাটাকে জ্বালায় নেই। এখন আমি এটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে জাল দিব। এইভাবে নাড়তে থাকলে এটা তলার দিকে লেগে যাবে না, না হলে তলার দিকে লেগে শক্ত হয়ে যাবে, উপরের গুলা হবে না। এইভাবে হালকা করে নেড়ে নেড়ে দিতে থাকলে তলার সাথে ঘষে ঘষে এটা 5-6 মিনিটের মধ্যেই জমে যাবে। এই প্রায় 7-8 মিনিটের মধ্যেই এটা দেখেন ফুটে উঠছে। এখন তারপর এটাকে একটু জাল দিয়ে নিতে হবে। একটু পাতলা মনে হচ্ছে আমার, সেই জন্য আমি একটু জাল দিয়ে এটাকে একটু ঘন করে নেব। আর ভালো মতো নাড়ার জন্য তলের দিকে আর লাগে নাই, তা হঠাৎ করেই ঘন হয়ে যায়, কিন্তু অন্তত 7-8 মিনিট লাগলো আমার। এইভাবে ঘুরে ঘুরে আমার এটাকে নেড়ে নেড়ে দিতে হবে, যাতে তলার দিকে পুড়ে না যায়। ফুটানো দেখে বুঝতে পারছেন যথেষ্ট ঘন হয়ে গেছে জিনিসটা। আর কিছুটা ঘন করে নেব। আর এখন একই সাথে আমি এখানে দিয়ে দিই, এইখানে আমি 2 টেবিল চামচ ঘি ব্যবহার করব। এখন আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এর মধ্যে ভালো মতো মিশে যাক। শেষের দিকে নামানোর আগে আরেক টেবিল চামচ ঘি দিব। আর
পাশে যেগুলো লেগে যাচ্ছে সেগুলোকে আমি একটা স্প্যাচুলা দিয়ে এভাবে ছাড়ায় ছাড়ায় মাঝখানে দিব, তাহলে পাশেরগুলো বেশি শক্ত হয়ে যাবে। চার 5 মিনিট জাল দিয়ে দেখেন যথেষ্ট ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি মিলাবো। এইটা দিলেও হয় না দিলেও হয়, দিলে একটু বেশি টেস্টি হয় আর কি। ভালো মতো মিলাই নিই, মিললো। এখন আমি এর সাথে কিছু বাদামের কুচি মিলাবো। এখানে চীনা বাদাম, কাঠবাদাম, যত ধরনের কম দামি বাদাম আছে এগুলো আমি গুঁড়া করে রাখছি, মানে ভেঙে কেটে টেটে রাখছি। এগুলো দিয়ে ভালো মতো মিশাই দিব। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিই, এটা জাল দেওয়ার কোনো কিছু নাই, কারণ বাদামগুলো তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে। ভালো মতো মিলাই নিলাম। এখন এটাকে আমি একটা কিছুর মধ্যে ঢেলে ফেলবো। এখন আমি এটা ট্রেতে, একটা বড় ট্রেতে একটু তেল লাগায় রাখছি। এর মধ্যে আমি এটাকে এখন ঢেলে দিব। গরম থাকতে থাকতেই যাতে ঠিক মতো সব দিকে সমানভাবে হয়ে যেতে পারে, এটা খুব দ্রুত শক্ত হয়ে যেতে থাকে। যতবারই চেঁচে পুচে দিয়ে দিলাম, আর এতে যা লেগে আছে এগুলো চেঁচে পুচে খেয়ে ফেলবো, কোনো চিন্তার কারণ নাই। এইটাকে একটু ঝাঁকি দিয়ে সোজা করে দেই। বাকি উপর উঁচা উঁচা যা আছে সেগুলো কিন্তু পরের দিকে ঠান্ডা হইলে সমান হয়ে যাবে মোটামুটি। এটাকে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে প্রায় ঘন্টা 2 রাখবো, তারপর যা ডেকোরেশন করার উপরে করবো। কারণ এখন কিছু করতে গেলে কিন্তু বাদাম দিলে বাদামগুলো সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য যেইটুকু করার আমি পরে করব। এমনি ঠান্ডা হওয়ার পরে বাইরে আমি এটাকে ঘন্টা 2 ফ্রিজে রাখছিলাম, উপরে একটা পলিথিন দিয়ে রাখছি আর কি। এই যে দেখেন, এই হচ্ছে অবস্থা। এখন আমি এটাকে যেটা করব, আমি এখানে একটা প্লেটের উপর এটাকে আমি উল্টায় ঢেলে নিব। পাশগুলাকে একটু ঝাঁকায় খুলে নিই, যাতে পাশগুলা সহজে বের হয়ে আসে। চাপ দিলেই এটা পাশ থেকে খুলে আসবে। একটা স্প্যাচুলা দিয়ে আমি একটু খুলে নিই তবু পাশটা। একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু করলেই খুলে আসছে। হ্যাঁ, মোটামুটিভাবে পড়ে যাবে। এখন এটার উপরে আমি এইভাবে করে এটাকে ঢেলে নিব। এই এখন এটাকে সুন্দরভাবে কেটে আমি একটু উপরে বাদাম টাদাম সব কিছু দিয়ে নিব। তো এই দেখেন, আমি একটু বাদাম টাদাম দিয়ে সাজায় নিলাম। খুবই মজার একটা জিনিস। এইভাবে একবার বানা দেখেন, এত মজা পাবেন। যারা বিট খান না তারাও কেড়ে কেড়ে খাবেন। বাচ্চা বড় সবাই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। বিশেষ করে বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। এই যে দেখেন কত সুন্দর জিনিসটা। আমি একটু চিনির পরিমাণ কম দিলাম, আপনারা চাইলে 1.5 কাপ চিনি দিলে সবচেয়ে ভালো হইতো। তো যার যার পছন্দ মতো মিষ্টি করে নিন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।